হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদে 7/2/2025-এর যে প্রিলি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রিলি পরীক্ষাটির অলরেডি বাংলা, আন্তর্জাতিক এবং বিশ্ব সম্পর্কে যে এমসিকিউগুলো ছিল সেগুলোর সলিউশন অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ইংরেজি সলিউশনটি শেয়ার করব ব্যাখ্যা সহ। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যারা আপনারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনাদের দাগানুগত এমসিকিউগুলোর সাথে মিলিয়ে নেবেন। যারা আপনারা পরীক্ষা দেননি অবশ্যই তারাও দেখবেন, কারণ পরবর্তীতে একই টাইপের কোশ্চিন অন্যান্য যে কোনো পরীক্ষায় রিপিট হতে পারে বা হয়ে আসতেছে। আপনারা দেখলে একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন সেটা। সো চলুন আর দেরি না করে দেখে আসা যাক। সো ইংরেজি যে প্রথম কোশ্চেনটি ছিল 7 নম্বরের কোশ্চেন ছিল এটা, দ্য সিনোনিম অফ দ্য ফ্রান্সিস। এখানে আগে আমাদের যে শব্দটি রয়েছে সেটির অর্থ সম্পর্কে জানতে হবে। ফ্রান্সিস শব্দের অর্থ হলো বিশেষ অধিকার। আপনারা মনে রাখবেন ফ্রান্সিস শব্দের অর্থ বিশেষ অধিকার। ক নম্বরে যে অপশনটি ছিল সেটি অর্থ হলো প্রিভিলেজ, যার অর্থ হলো বিশেষ অধিকার। খ নম্বরে ছিল ইউটিলিটি, এর অর্থ হলো সুবিধা। গ নম্বরে ছিল ফ্রান্স, এটা আমাদের এক জাতীয়কে বোঝায়, মানে জাতকে বোঝায় বা দেশকে বোঝায় বা ন্যাশনালিটিকে বোঝায়। দেন ঘ নম্বরে যে অপশনটি ছিল সেটি হলো ফ্রাকনেস, যার অর্থ হলো খোলামেলা আলোচনা বা খোলামেলা স্বভাব, এরকম কিছু একটা বোঝায়। সো এখানে যেহেতু আমাদের ফ্রান্সিস বিশেষ অধিকার, এটার সিনোনিম মানে একই জাতের শব্দ চেয়েছে, এজন্য সঠিক উত্তর হবে প্রিভিলেজ। দেন 8 নম্বরের যে কোশ্চেনটি ছিল সেটি ছিল এ 17-year-old ইজ নট। এখানে অপশন ছিল ক নম্বরে ওল্ড এনাফ, খ নম্বরে ছিল অ্যাজ ওল্ড এনাফ, এনাফ ওল্ড, ঘ নম্বরে ছিল এনাফ ওল্ড অ্যাজ। সবগুলো একই টাইপেরই, তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হলো অবশ্যই শব্দের শেষে, অর্থাৎ শব্দের শেষে বা সেন্টেন্সের বাক্যের শেষে কিন্তু এনাফ বসে, অর্থাৎ এখানে ওল্ড এনাফ। এখানে খ নম্বর রয়েছে অ্যাজ ওল্ড এনাফ এবং গ নম্বর রয়েছে এনাফ ওল্ড, ঘ নম্বর রয়েছে এনাফ ওল্ড অ্যাজ। এখানে অবশ্যই ওল্ড এনাফ বসবে, কারণ আমি বলছি যে একটা এনাফ সবসময় শব্দের শেষে বসে এবং ওল্ডের আগে কোনো অপশন থাকবে না। সো এখানে সঠিক উত্তর হবে এ 17-year-old ইজ নট ওল্ড এনাফ টু ভোট ইন অ্যান ইলেকশন, অর্থাৎ 17 বছর বয়স ভোট দেওয়ার জন্য উপযুক্ত নয়। দেন 9 নম্বর যে এমসিকিউটি ছিল সেটি ছিল চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্য পুলিশ ইজ লুকিং দ্য কেস। এখানে ক নম্বরে যে অপশনটি ছিল সেটি ছিল আফটার, গ নম্বরে যে অপশনটি ছিল সেটি ছিল আপ, খ নম্বরে যে অপশনটি ছিল অন, ঘ নম্বরে ছিল ইনটু। এখানে কোনটি কোন অর্থে বসে আমাদের সেটি আগে লক্ষ্য রাখতে হবে। আমাদের আফটার বসে কাউকে দেখাশোনা করা অর্থে, সাপোজ আমরা মা বাবাকে দেখাশোনা করলাম, ভাই বোনকে দেখাশোনা করলাম, এ অর্থে আমাদের আফটার বলবে। এবং অন সাধারণত বসে, অর্থাৎ কোনো কিছু দৃশ্যমান আমরা দেখতেছি, আমরা কোনো কিছু উপভোগ করতেছি, এটার অর্থে অন বসে। গ আপ, এটা সাধারণত কোনো ডিকশনারিতে কোনো কিছু অর্থ খুঁজতেছি সে অর্থে আপ বসে। ঘ নম্বরে ইনটু, অর্থাৎ কোনো কিছু তদন্ত করা অর্থে ইনটু বসে। সো এখানে যেহেতু বলছে যে দ্য পুলিশ ইজ লুকিং, অর্থাৎ পুলিশ কেসটা অনুসন্ধান বা তদন্ত করতেছে, সো এখানে যেহেতু তদন্ত বলছে সঠিক উত্তর হবে ইনটু। দেন হু, হুইজ, হোয়াট, এগুলো কোন ধরনের প্রোনাউন, এটির কথা এখানে 10 নম্বরে উল্লেখ করছে। খ নম্বরে রয়েছে প্রোনাউন, অর্থাৎ এখানে আরও একটি অপশন দেওয়া ছিল মনে হয়, এটি মিস্টেক হয়ে গেছে। দেন খ নম্বরে ছিল রিলেটিভ প্রোনাউন, গ নম্বরে ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন, ঘ নম্বরে ছিল ইনডিফিনিট প্রোনাউন। সো এখানে হু, হুইজ অবশ্যই এগুলো হবে রিলেটিভ প্রোনাউন, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে অবশ্যই আমাদের মাই সেলফ অর্থাৎ সেলফ যুক্ত থাকবে, তাহলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে অবশ্যই সেলফ যুক্ত থাকবে। এবং হু, হুইজ, হোয়াট এগুলো যদি ডাব্লিউএস কোশ্চিন বা ইন্টারোগেটিভ যেগুলোকে বলা হয় সেগুলো কিন্তু আমাদের রিলেটিভ প্রোনাউন। দেন 11 নম্বরে যে কোশ্চেনটি ছিল দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই, অর্থাৎ প্রথম ইংলিশ ডিকশনারি কে বের করেছিল, ওয়ালটন। খ নম্বরে ছিল স্যামুয়েল জনসন, গ নম্বরে ছিল স্যামুয়েল বাটলার, ঘ নম্বরে ছিল থমাস ব্রাউন। কিন্তু সঠিক উত্তর হবে স্যামুয়েল জনসন, এটি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে।
দেন 12 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ কোন বাক্যটি সঠিক। এখানে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, আমরা সব বাক্যেই দেখতে পাচ্ছি একটা করে আর্টিকেল রয়েছে, অর্থাৎ আর্টিকেলের একটা এক্সচেঞ্জের বিষয় রয়েছে। দিস ইজ অ্যান আনকিউ কেস। খ নম্বর রয়েছে দিস ইজ অ্যান আনকিউ কেস। গ নম্বরে রয়েছে দিস ইজ এ ভেরি আনকিউ কেস। সো এখানে আর্টিকেলের একটা বিষয় রয়েছে। আমরা জানি যে ভায়োলের শেষে ভায়োলের প্রথমে কি বসে, আর্টিকেল এ বসে, কিন্তু কনসোনেন্টের পূর্বে অবশ্যই আর্টিকেল অ্যান বসে। তো আমরা এখানে দেখি যে ইউনিকিউ, এখানে উচ্চারণ ইউনিকিউ হচ্ছে ইউ এর মতো হচ্ছে, আবার এখানে ইউ হলো কি আমাদের একটা ভাওয়েল। সো এখানে আমাদের সঠিক উত্তর হবে দিস ইজ এ ইউনিকিউ কেস, অর্থাৎ ইউ যেহেতু ভাওয়েল এবং ভাওয়েলের পূর্বে যেহেতু এ বসে, তাহলে সঠিক উত্তর অবশ্যই আমাদের খ অ্যান্সার হবে। ক নম্বরে আমরা একটু যাচাই বাছাই করলে দেখি যে এখানে এখানে ইউ রয়েছে কিন্তু এর সামনে এ নেই, অর্থাৎ এন রয়েছে, তাহলে এটি ভুল। গ নম্বরে আমরা দেখি যে এখানে এ রয়েছে, আমরা জানি যে কনসোনেন্টের পূর্বে সাধারণত কি বসে, এ বসে, কিন্তু এন বসে, কিন্তু এখানে এ বসছে। সো এটিও ভুল, তাই সঠিক উত্তর হবে খ নম্বর। সো এই ছিল গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদে ইংরেজি সলিউশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।